আজকে এখানে কোভিড-19 মানে করোনা ভাইরাস, এই সম্বন্ধে আপনাদেরকে জ্ঞাত করার জন্য আমরা এখানে আছি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্যে একজন কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একজনকে পজিটিভ পাওয়া গেছে। উনি এখন চিকিৎসায় আছেন। আজকে আমরা জানতে পেরেছি আরো একজন পজিটিভ পাওয়া গেছে কোভিড-19 এর। এই ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদের সামনে তথ্য তুলে ধরছেন আমাদের স্টেট সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা। নমস্কার ভাই, একটু সাইড হোক। আরে এদিকে একটু যাও না। যে প্রথম পজিটিভ কেস আমরা কোভিড-19 এর আমাদের কাছে আর একটু সিরিয়াস না, যিনি এখন চিকিৎসাধীন আছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালে। ওনার কন্ডিশন আগে থেকে অনেক বেটার। আগামীকাল ওনার আমরা আবার টেস্টিং করব, তো সম্ভবত আগামী কয়েকটা দিনের মধ্যে উনি কিউর হয়ে উঠবেন। তার সাথে সাথে আজকে আমাদের কিছু স্যাম্পল আমরা কালেক্ট করেছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে কিছু স্যাম্পল ছিল যেই ট্রেনে করে আমাদের যে ফার্স্ট পজিটিভ কেস যিনি ছিলেন ট্রাভেল করেছিলেন যেই ট্রেনে করে, ওই সেম কম্পার্টমেন্টের কিছু প্যাসেঞ্জারের আমরা কিছু স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম। কালেক্ট করার পরে আমরা সেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আমরা টেস্ট করাই। কিছুক্ষণ আগে আমাদের কাছে টেস্ট রেজাল্ট আসলো। টেস্ট রেজাল্ট আসার পরে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে আরেকটা কেস পজিটিভ পাওয়া গেছে। যেই কেসটা পজিটিভ পাওয়া গেছে সেটা হলো আমাদের নর্থ ডিস্ট্রিক্টের, এবং উনি সেই ট্রেনটাতেই এসেছিলেন যে ট্রেনটাতে ফার্স্ট প্যাসেঞ্জার আমাদের আসলো এবং যে পজিটিভ হল প্রথম। উনি ধর্মনগর রেলওয়ে স্টেশনেই উনি নেমেছিলেন। তারপরে আমরা যখন ট্র্যাক করার পরে সেই স্যাম্পল আমরা নিয়ে টেস্ট করানোর পর আমরা সেটা আজকে রিপোর্ট জানতে পারি। উনি যে পেশেন্টের আমরা আজকে পজিটিভ পেলাম উনি অ্যাসিম্পটোমেটিক, ওনার মধ্যে কোনো সিমটমস নেই। উনি কন্ডিশন ভালোই আছেন। আমরা যতটুকু আমরা খবর পেলাম লাস্ট 1 আওয়ারের মধ্যে উনি স্টেবলি আছেন। উনি 13 ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পের জওয়ান, রামছড়া নর্থ ত্রিপুরাতে। এবং যখন আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানতে পারে এবং জেলা প্রশাসন থেকে জানতে পারে, তো সঙ্গে সঙ্গে আমরা অলরেডি কোয়ারেন্টাইন যা করার পদক্ষেপ নেওয়ার আমরা নিয়ে নিয়েছি এবং অলরেডি প্রসেসে চলছে যে ধর্মনগর রেলওয়ে স্টেশন নামার পরে উনি কি ডাইরেক্ট ক্যাম্পে গেছিলেন না অন্য কোনোখানে গেছিলেন, সেই হিস্ট্রিগুলি, সেই ডিটেলসগুলি আমরা তথ্য এখন সংগ্রহ করছি। পরে আজকের মধ্যেই আমরা চেষ্টা করছি যে সেই অ্যাজ পার নর্মস আর অ্যাজ পার গাইডলাইন্স যা যা করণীয় তা করার জন্য। আমাদের প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর থেকে টিম অলরেডি ওইখানে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ মধ্যেই পেশেন্টের ট্রিটমেন্ট সেন্টারে পাঠানো হবে এবং সেখানে তার আমরা চিকিৎসা করব এবং পরবর্তী সময়ে যা আপডেট হবে সেটা আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে আমরা তুলে ধরব।
পেশেন্ট কোন জায়গায় বাড়ি, কোন স্টেশনে উঠেছিল? এই রাজ্যের কিনা, এই রাজ্যের বাসিন্দা? পেশেন্ট যতটুকু আমাদের কাছে ইনফরমেশন এসছে আমাদের এই রাজ্যের না, বহিরাজ্যে। উনি সম্ভবত ওনার বাড়িতে গেছিলেন, সেখান থেকে ওই ট্রেনে করে ফিরেছিলেন। তো ফেরার পরে উনি অ্যাসিম্পটোমেটিকই ছিলেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু আমরা ফার্স্ট একটা পজিটিভ কেস পেলাম যে আমাদের ওই ত্রিপুরেশ্বরী সুন্দরী এক্সপ্রেসে ফিরেছিলেন ওই পজিটিভ কেস, তো আমাদের যে কন্ট্যাক্ট ট্রেসিং, যেটা আমরা বিগত দিনও আপনাদের সাথে ডিসকাশন করেছি যে একটা পজিটিভ কেস আসলে পরে তার কন্ট্যাক্টসে কে কে আছে সব ট্র্যাক করতে হয়। তো আমাদের এই ট্র্যাকিং এর মাধ্যমেই আমরা ট্র্যাক করতে পেরেছি। করার পরে আমরা স্যাম্পল নিলাম, নিয়ে টেস্ট করার পর সেটা আমরা পজিটিভ পেলাম। কোন রাজ্যে কোন জানা গেছে? রাজ্যের বাসিন্দা স্যার? কোন রাজ্যে জানা গেছে কি? না, এটা এখনো আমরা ডিটেলস আমরা এখনো নেইনি। এখন আমরা দেখেছি যে অফিশিয়ালি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কাগজটা আসবে, ডিটেলস রেসিডেন্স বা তখন আমরা এটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। দুজনে কি একই কামরায় ছিলেন এবং আসার পরে এই যাকে আজকে পাওয়া গেল পজিটিভ, উনি কি কোয়ারেন্টাইনে ছিলেন নাকি এমনি ওপেন ছিলেন? না, এখন অবধি আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি বা লাইন লিস্টিং দেখেছি আমরা, উনি সেম কামরাতেই ছিলেন, সেম বগিতেই ছিলেন। তো আমাদের যেটা ধারণা হচ্ছিল যে প্রথম কেসটা থেকে পজিটিভ হলো, তো আমাদের যেটা ধারণা ছিল, আমরা গতকালও বিস্তৃত বলেছিলাম আপনাদেরকে, যে হয়তো ট্রেনের জার্নির সময় পজিটিভ হওয়ার সম্ভাবনা ছিল আমরা যেটা। তো এই কেসটা পাওয়ার পরে আমাদের ধারণা হচ্ছে হয়তো প্রাইমারি কেস উনি হতে পারেন, প্রাইমারি কেস উনি হতে পারেন, উনার থেকেই হয়তো আগের আমাদের যে কেসটা ছিল উনি ইনফেক্টেড হয়েছিল। তো উনি কি কোয়ারেন্টাইনে ছিলেন না নাকি ওপেন ছিলেন উনি আজকে যা পাওয়া গেছে? না, যখন আমরা জানতে পারি যে আমাদের ফার্স্ট কেসটা যখন পজিটিভ আসে, তখন যখন আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করেছি, তো অলরেডি কিন্তু আমরা কোয়ারেন্টাইন করে দিয়েছিলাম, তারপরে স্যাম্পল কালেকশন হয়। তার আগে ছিলেন না? না, তার আগে ছিলেন উনি এখন কোথায় আছেন? দিল্লিতে? না, জিপিতে নেই এখন, উনি এখন ক্যাম্পেই আছেন। ক্যাম্পের থেকে এখন সব প্রস্তুতি নেওয়া হয়েছে, সেখান থেকে ওনাকে শিফটিং করা হবে। তো উনি যে ক্যাম্পে আছেন, যে ব্যাটালিয়নে, যে জায়গাটা উনি রয়েছেন, ওটাকে কি আপনারা উদয়পুরের মতো একেবারে সিল করবেন? হ্যাঁ, এটা এখন আমাদের প্রস্তুতি চলছে। উনি যে ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পটাকে আমরা কোয়ারেন্টাইন করার জন্য আমরা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি, এবং ওই ক্যাম্পে যারা থাকেন সবাইদেরকে ইরেসপেক্টিভ অফ এনি সিমটম, যদি অ্যাসিম্পটোমেটিকও থাকে, আমরা তাদের টেস্টের ব্যবস্থা খুব শীঘ্রই আমরা ওদের ব্যবস্থা করব। উনি এখন আছেন কোথায়? উনি আছেন ইয়েতে, ক্যাম্পে আছেন দামচুরে। আসবেন না? আসবেন, প্রস্তুতি তো নেওয়া আছে, এটাই তো বললাম না। আজকে আসবেন? হ্যাঁ, আজকের মধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিফটিং করা হবে। আরেকটা কথা হচ্ছে যে এই না, এটা সম্বন্ধে আমি একটু আপনাদেরকে বিস্তৃত করে দিই। এটা গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছে, কিন্তু আপনারাই দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কোভিড সংক্রান্ত বিষয়ে ভালো খবর, খারাপ খবর সবকিছু কিন্তু ইরেসপেক্টিভ অফ সবাই কিন্তু প্রকাশ করছিল। সেটার কারণে কি হচ্ছিল, মানুষের মধ্যে ভিন্ন মতামত একটা সৃষ্টি হচ্ছিল। তো এই কারণে স্টেট গভর্নমেন্ট অলরেডি এটা তো সিদ্ধান্ত ছিলই, তারপরে গতকাল এটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নির্দেশ দিয়েছেন যে মিনিমাম সেক্রেটারি স্যার লেভেলের লোক সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে বিস্তৃত আপনাদের কাছে তুলে ধরবে। তো এর পরিপ্রেক্ষিতেই আমাদের কাছে আজকে আমাদের যেমন সেক্রেটারি স্যার এখানে আছেন, যে কোনো প্রেস ব্রিফিং হলে পরে আমাদের গভর্নমেন্টের মিনিমাম একজন সেক্রেটারি লেভেলের স্যার হোক, ম্যাডাম হোক, কেউ না কেউ থাকবে। মানে ইট ইজ রিলেটেড টু কোভিড না আদার্স অলসো? গভর্নমেন্ট সিস্টেমে তো সবকিছুর জন্যই, গভর্নমেন্ট সিস্টেমের জন্য তো সবকিছু, কোভিড বলে তো কোভিডের ব্যাপারটা তো এখন যেহেতু মানে বার্নিং ইস্যু, তো ডেফিনেটলি এটা তো আছে, কিন্তু গভর্নমেন্টের যে কোনো ব্যাপারই এটা তো সেটা। ক্যাম্পটা রেসিডেন্সিয়াল কিনা, আর ওই কামরায় বাকি যারা ছিলেন তাদের কি রিপোর্ট নেওয়া হয়েছে? কবে নাগাদ আসতে পারে? কতজন? ওই বগির কিন্তু অলরেডি অন্য জায়গার যারা যারা ছিলেন তাদের কিন্তু অলরেডি টেস্টিং হয়েছে। যেমন আমাদের আগরতলার কিছু প্যাসেঞ্জার ছিল, আমাদের কিছু উদয়পুরের কিছু প্যাসেঞ্জার ছিল, ওদের কিন্তু টেস্টিং হয়েছে, ওদের কিন্তু নেগেটিভ আসছে। কিন্তু হ্যাঁ, সংখ্যাটা আমরা কালকে বিস্তৃত আপনাদেরকে তুলে ধরবো। আর কিছু আমরা আরো আইডেন্টিফাই করতে পেরেছি। অ্যাকচুয়ালি কি ট্র্যাকিং এর সময় ওদের আমরা যখন ট্রেনের একটা টিকিট করি, একটা কিন্তু ফোন নাম্বার দিই আমরা সবাই, কিন্তু ওরা যে ফোন নাম্বার দিয়েছে ম্যাক্সিমাম লোকের ফোন নাম্বার সুইচ অফ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই কমিউনিকেশনে গিয়ে হয়তো যেটা আমরা একদিনে পারতাম এটা হয়তো দুদিনে পাওয়া যাচ্ছে, কারণ সেই ট্র্যাকিংটা একটু কষ্ট হয়ে যায় যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই ট্র্যাকিংটা সম্ভব না হয় যদি ফোনের ইয়েতে।
কত নম্বর ব্যাটালিয়নটা? এটা 13 নম্বর তো স্থিতি তো আপনাদেরকে জানানো হবে। কবে গিয়েছিলেন এটা জানা গেছে হিস্ট্রি? ক্যাম্পে তো উনি 21 তারিখে ফিরেছিলেন, কারণ ট্রেনটা তো 21 তারিখে না, ত্রিপুরা থেকে কবে গিয়েছিলেন, যেখানকার রাজ্যে উনি কতদিন ওখানে বাইরে ছিলেন? দেখুন, এটা তো আমরা জাস্ট রেজাল্টটা পেয়েছি 1 ঘন্টা হয়েছে, কিন্তু অ্যাজ পার প্রটোকল মানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা প্রেসকে ফার্স্ট ইনফরমেশন দিতে হবে, তো সেটাই আপনাদেরকে আমরা দিচ্ছি আজকে। বাকি ডিটেলস, কতজন ক্যাম্পে আছে, কবে গেছিল বাড়িতে, কদিন ছুটি কাটিয়েছে, কোন জায়গা থেকে এসছে, পুরো বিস্তৃত যখন আগামীকাল আবার প্রেস ব্রিফিং হবে অন্য তথ্য নিয়ে এসেও, তখন এটা ডিটেলস আপনাদের কাছে তুলে ধরা হবে। এই মুহূর্তে কি ওই কোন ক্যাম্পে ডিউটি করেছিলেন বা কোথাও কি ডিউটি বা ছিল কিনা বা এটাই তো বললাম, আমরা রিপোর্টটা পেয়েছি এখন বাজে প্রায় 9:15। আমরা রিপোর্টটা পেয়েছি 7:30 7:40 না, হ্যাঁ 7:30। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট টার্গেট হলো ওই পেশেন্টটাকে ইমিডিয়েটলি আইসোলেট করা। আইসোলেটের পাশাপাশি যে প্রশ্নগুলি আপনারা করছেন সঙ্গে সঙ্গেই কাজগুলি করতে হবে, তো ওইটা তো অলরেডি সিস্টেমের মধ্যে আছে। তো আসলে পরে এটা আপনাদের ক্যাম্পটা কি রেসিডেন্সিয়াল? ক্যাম্প তো ডেফিনেটলি রেসিডেন্সিয়াল, সেগুলো এখানে ক্যাম্পে থাকবে, ক্যাম্পে থেকে ডিউটি যাবে, এটা তো ডেফিনেটলি টেলিফোনিং হয়। প্রথম যে পজিটিভ কেস, ওনার এখন শারীরিক অবস্থা কিরকম আছে? হ্যাঁ, ওনার সেকেন্ড স্যাম্পল টেস্ট হয়েছে এবং ওনার সেকেন্ড স্যাম্পলে অলরেডি ভাইরাল লোড খুব কম এসে গেছে। তো আমাদের যারা মাইক্রোবায়োলজি যিনি এক্সপার্ট, ওনার মতামত অনুযায়ী হয়তো আমাদের যে রিপিট টেস্টটা করবো আগামীকাল বা পরশুদিন যেটা আমরা করবো, হয়তো ভাইরাল লোড কম যেহেতু আসে, আশা করে যাচ্ছি উনি নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ হওয়ার পরে আমরা 2 দিন পরে আরেকটা টেস্ট করবো, দুইটা যদি কনজিকিউটিভ যদি নেগেটিভ আসে তবে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দেবো উইথ কিউর। মোটামুটি এটা কত, এক সপ্তাহ বা তার নিচে? আশা করা যায় আগামী 5-6 দিনের মধ্যে হয়তো আমরা একটা ফার্দার টেস্ট না মানে ডিসচার্জ করার ব্যবস্থা হয়ে যাবে। প্রস্তুতি